আমরা অনেক কষ্ট আছি। ভাত খাইছো? ভাত টাত খাও নাই না? না বই টই পড়তে পারতেছো? না, আমার বই ভিজে গেছে। থাকতে পারতেছো রাত্রে? না বেশি পানি এসে সীমা ছাড়া আর ঘর ঢুকি নেওয়া পারি আর দরজা বান্ধি মেলার মাঝে জিনিসপাতি বাকি দিবি একুশ দিয়ে গেলে অকুশ দিয়ে বাইরে গিয়ে জিনিস পানি আর রাতে নিতে ফালাঙ্গের মাঝে উঠে ফালাঙ্গি বাকের ফালাঙ্গের তো ভাঙি রে মানি নেই গিয়ে আজ 5 দিন ধরে পানি আর তখন হানা নাই কিছু নাই এটা কি পানি মধ্যে বাসি ফালং রুদ্র পানি আর পানি ইয়া করে কমিলে আর উড়ি বই থাকি এরমা। আমার মেয়ে স্কুলে পরীক্ষা দিতে পারছে না, এইটি পরে ক্লাস 8 পরে, উনি 5 পরে, পরীক্ষা চলতেছে এখন। না ক্লাস 5 বলে আমি পরীক্ষা দিতে পারছি না। চারদিকে পানি বৃষ্টির জন্য আমি পরীক্ষা দিতে পারি নাই। কি পরীক্ষা দিতে পারে নাই? বিজ্ঞান পরীক্ষা দিতে পারি নাই। সবাই দিছে? হ্যাঁ হানিয়া হম্পুনে হনি কি আর কিছু দেয় না আর তিন ফেলাকা পড়া করে একবার যখন আপনারা দু মাদ্রাসা ফেরা মনোরও পরীক্ষা ফোনাতে দিন না পারে হাবাইতে না পারি লোতে না অনেক জানি না পারি বেশি হষ্ট আর হনকে কিছু না দাঁড় ঘর ভাঙ্গি কি লাদা বাড়া করি না পারি চোলা থালা ডুবা আর খাইতে না পারি লইতে না পারি ডুবার মাঝে। বৃষ্টিতে আমাদের এখানে পানি উঠিয়ে সবগুলা ক্ষতি হয়ে গেছে আর আমরা লান্দা বেড়া গড়িতে পারি না, খানা বিনা খাইতে না, ফুলা লইরে ওয়াশ তিরাস ঘর দেওয়াল নষ্ট হয়ে গেছে, পানি খাইয়ে রে দেওয়াল পরে যাইবার সম্ভাবনা বেশি আর আরো লান্দা বেড়া গড়িতে পারি না, অন্যজনের বাড়ি যাই মানে কি আশ্রয় লইছি। বেশি বৃষ্টি হয়েছে আমার ঘর এজন্য মাটির ঘর ভাঙি গেছে, সব ভাঙি গেছে। এখন কিছু কিছু নামছে বেশি পানি হয়েছে, মাটির ঘর ভাঙি গেছে। আমাদের ঘরের অবস্থা 6-7 দিন ধরে আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, এখানে এতটুকু পানি হয়েছে। আমাদের বাচ্চা টাচ্চা সবগুলো বাহিরে, আমরা খাওয়া দাওয়া করতে আমরা খুব অসহায় মানুষ, বুঝছেন। আমার মেয়েরা পরীক্ষা দিতে পারে না, আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারতেছে না, আমরা গরিব মানুষ পাই। আমরা এবার ঘর কিভাবে বাঁধি আমরা জানি না, আপনারা আমাদেরকে সাহায্য করেন। আমরা এটা কিভাবে করব? এই ঘর করার জন্য আমাদের একটা পয়সাও নাই, আমরা যে খাবো এই পয়সাও আমাদের নাই। আমরা অনেক কষ্টে আছি, এতটুকু পানিতে আমরা কিভাবে সংসার করব? এই বাচ্চাগুলো আমরা মানুষের ঘরে নিয়ে রাখছি, মানুষের ঘরে ওখানে ওরা দিলে খাইতেছে, না দিলে অভ্যাস থাকছে, কিন্তু আমরা দিতে পারতেছি না কিছু। ভাঙ্গি গেছে আর দূর দূরে পানি তাই না মানুষের বাড়িয়ে তাই দি না খানা টানা কিছু নাই, মানুষের দিলে গাছ খাই না দিলে বসে থাকি না না কে বাচ্চা তুলতো না বসে তিরিশে থাকি দাঁড়িয়ে 4-5 দিন পানি খাইয়ে আর পোয়ালোর ঘরকে খন্ডিকে আর পুতার তো নাই এখন তো খারাপ বাজা খাই বেলা। আমাদের এই আমার বয়সে 40-50 বছর ধরে এরকম পরিস্থিতি আমরা দেখি নাই। এরকম এত পানি আর উঠে নাই, আমাদের ঘরে কোনোদিন পানি উঠে নাই। আমাদের ঘরে যে পানি ছিল 2-3 হাত পানি ছিল, আমাদের 1 হাঁটু পরিমাণ পানি ছিল। এই পানিগুলো নেমে যাওয়াতে অবস্থা আমাদের আজকে 3 দিন ধরে আমাদের ঘরের মহিলারা সবার মা বোনরা সবাই বিভিন্ন আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিছি। এখন এই অবস্থা, এখন এই ঘর যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ। পানির পরিস্থিতি আমার 50-40-45 বছর বয়সে আমি এরকম কোনো দেখি নাই এবং শুনছি মানুষ যেভাবে বন্যায় পানিতে মানুষ তলিয়ে যায়, ডুবে যায়, এগুলো আমি শুনছি অন্য জায়গায়, কিন্তু কোনোদিন অনুভব করতে পারি নাই। 91 তুফান দেখছি, ওখানে পানি উঠছিল এবং নামিয়ে গেছে সাথে সাথে। এই 40-50 বছর আমার এভাবে সোনুয়া এলাকাতে এভাবে পানি ডুবি যাবে এরকম, এখানে আমার 30-40 বছরের মধ্যে কোনোদিন আমার বাড়িতে পানি উঠে নাই। আজকে 3-4 দিন ধরে আমরা বাড়িতে ঢুকতে পারতেছি না।
এটা তো আমার বাসা নাই, আমার এই সোনুমতে তো ম্যাক্সিমাম 3,000-এর উপরে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই চিংড়ি মাছের গ্যার, আপনার প্রজেক্ট পুকুরের মাছ একটাও নাই। এখনো পর্যন্ত মানুষের হাহাকার করতেছেন। আমি আপনার এই যমুনা টিভির মাধ্যমে সরকার বাহাদুরকে আমি খুব অনুরোধ করব, আমার এই সব অবহেলিত এলাকায় যে বন্যা তরমুজ এলাকার মানুষকে সবাইকে সাহায্য করার জন্য, সবাইকে দেখার জন্য যার যা সম্বল আছে এই আপনাদের এই যমুনা টিভির মাধ্যমে আমি সবার কাছে আমার বিনীত অনুরোধ। আমি সোনময় ইউনিয়নের দায়িত্ব পাওয়ার আমার এই 45 বছর 55 বছর বয়সে এরকম পানি আমার লাইফে আমি আর দেখি নাই। মাছ 200 লাখ টাকা দিয়ে এলাম, 2-3 লাখ টাকার বড় বড় পুকুরের মধ্যে একটাও নাই, গড়বাড়িও নাই, গড়বাড়িও ভাঙে গেছে, পানির দূর কেল বরাবর উঠছে। মাছগুলোর কি অবস্থা? মাছ একটাও নাই, ব্যাগ সবগুলা ডুবিয়ে গেছে, বাইরে হালত চলে গেছে। মাছের গ্যার আছে, অনেক মাছ শ্বাস করছি, এখন মাছ শ্বাসটা সব ডুবিয়ে চলে গেছে। এখন আমার থেকে কিছু করার কিছু নাই, আমার এই ডাবল টাবাল পড়ে গেছে, ঘর তো মানুষজন নাই। লবণ সব চলে গেছে, পানি অনেক বেশি, মাটি দিছি, মাটি পর্যন্ত বদলাইশ আসে না, সব চলে গেছে। গাতের উপরে মাটি দিছি, লবণের উপরে সব চলে গেছে, মাটি সহ লবণ সহ। আমি 2 খানি 40 ঘন্টা ধান সব চলে গেছে, ধানের উপরে 3 হাত পানি হয়েছে। আজকে 3 দিন যাবত এখানে পানি প্রচুর পরিমাণ পানি হয়ে গেছে। পানির বৃদ্ধির ফলে আমার চারিদিকে যখন পানি ঢুকে গেছে ঘরের মধ্যে, তারপর দেওয়ালটুকু পড়ে গেছে। তারপর আমরা সব রাত্রেবেলা কিছু জিনিসপাতি নিয়ে বাহির হয়ে গেছি। আমার বৃদ্ধ বাবা ছিল অসুস্থ, ওনাকে আমরা ধরি করে নিয়ে আরেক জায়গায় রাখছি। ঢুকো ভিতরে।